আপনি যখনই ভাবছেন যে বড় বড় কোনো পানির সাথে একজন বন্ধুর মতো থাকতে পারবেন, তখন আপনার সামনে এমন এমন আর এমন কিছু ঘটনার সঙ্গে পরিচিত হবেন যা দেখার পর আপনার সাহস হবে না কোনো পানির সাথে বন্ধুত্ব করার। যেমন জেসিকার সাথে হয়েছিল। জেসিকা দীর্ঘ 10 বছর ধরে একটি অ্যাকাডেমিকে প্রশিক্ষণ দিয়েছিলেন, কারণ সে ছিল একজন অ্যাকাডেমি টেইলার। দীর্ঘদিন তাদের প্রশিক্ষণ গেম শো করার মধ্য দিয়ে তাদের ভিতর গড়ে উঠেছিল ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু সে কখনো ভাবতে পারেনি অ্যাকাডেমি তার জীবনে কেড়ে নেবে। জেসিকা ছোট থেকে সামুদ্রিক পানি পছন্দ করত, কারণ তার বাবা ছিল একজন জীববিজ্ঞানী। পানির সাথে অনেক সময় কাটানোর জন্য জেসিকা তার মনের প্রতি ভালোবাসা আগে থেকেই ছিল। সেখানে থেকে পশুদের প্রতি আগ্রহ কমে বাড়তে থাকে। যেহেতু তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী, বেশিরভাগ সময় সে তার বাবার সাথে কাটাতেন। তার বাবা বিভিন্ন ধরনের সামুদ্রিক জীব নিয়ে গবেষণা করতেন। এদের ভিতরে জেসিকা তিমি ও ডলফিন খুব পছন্দ করতেন। অবাক করা বিষয় হলো জেসিকা এসব সামুদ্রিক পানির সংস্পর্শে থাকার কারণে পানি দিয়ে সকল আচরণগুলো বুঝতে পারতেন এবং পানিগুলো জেসিকার সকল মনোভাব বুঝতে পারত। সে সেই ধরনের আচরণ করত। তাছাড়া হাতের ইশারায় সে কয়েকটি ডলফিন একসাথে নিয়ন্ত্রণ করতে পারত। সেখান থেকেই জেসিকার পানিদের প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরও বেড়ে যায়। সময়ের সাথে সাথে ধীরে ধীরে জেসিকা সামুদ্রিক প্রাণীদের প্রতি আগ্রহ ও তাদের বিষয়ে অভিজ্ঞতা বাড়তে থাকে। তাছাড়া সে খুব দ্রুত বড় সামুদ্রিক প্রাণীগুলোর সাথে বন্ধুত্ব করতে পারত। তারপর সে ওশান হেভেন মেরিন পার্কে একজন বড় সামুদ্রিক প্রাণীর টেইলার হিসেবে যোগদান করেন এবং প্রথমবার অর্কা শো দেখার পর তার ভিতরে অর্কা তিমি ও ডলফিনকে প্রশিক্ষণ তাদের সাথে গেম শো করার আগ্রহ প্রকাশ করেন। জেসিকা 19 বছর বয়সে একজন অর্কা টেইলার হিসেবে যোগদান করেন। তারপর পাশাপাশি যে সে জীববিজ্ঞান বিষয়ে একটি ডিগ্রি অর্জন করে। তারপর জেসিকা ওশান হেভেন নামে একটি শোতে এক কাজ শুরু করেন। এখান থেকে অ্যাকাডেমি ও ডলফিনে গেম শো করতেন। 21 বছর বয়সে জেসিকা টেইলার হিসেবে সাফল্য অর্জন করেন এবং সবথেকে জনপ্রিয় অর্কা টেইলার হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। যেখানে অনেকটি অ্যাকাডেমির দৈর্ঘ্য প্রায় 22 ফুট, ওজন প্রায় 5400 কিলোমিটার আরও বেশি। এ ধরনের বিশাল আকারে অ্যাকাডেমি ও ডলফিনে শো করতে 500 থেকে 1000 মানুষের ভিড় হতো। এভাবে জেসিকা অনেক বছর কাটিয়ে দেয় এসব বড় বড় সামুদ্রিক প্রাণীদের সাথে। সে নিয়মিত শো করতেন। হঠাৎ একদিন শো চলাকালীন সময়ে অনুভব করেন সে অ্যাকাডেমিকে অস্বাভাবিক আচরণ করছে। কিন্তু শো নষ্ট হয়ে যেতে পারে এটা মনে করে শো চালিয়ে যান জেসিকা, কারণ সে মনে করে এই পরিস্থিতি সাবলের হয়তো সে পারবেন, কারণ তার কাছে দীর্ঘ কয়েক বছর অভিজ্ঞতা। এটা ভেবে সে শো চালিয়ে যান ও সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই আনন্দ বেশি সময় টিকে থাকে না। হঠাৎ অ্যাকাডেমিকে জেসিকার উপর আক্রমণ করে বসে। এতে থাকা মানুষ তখনও বুঝতে পারেনি যে টিমিকে জেসিকাকে আক্রমণ করছে। তারা এটি গেম শো এর একটি অংশ মনে করেন। টিমিকে যখন জেসিকাকে অর্ধেক গিলে ফেলে তখন কোনো কিছু করা সম্ভব হয়নি। নিরাপত্তা কর্মীরা অনেক চেষ্টা করেছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু জেসিকা খুব ভয়াবহভাবে আহত হচ্ছেন। ক্ষতস্থানে এটাই বিশাল ছিল যে জেসিকা বেশি সময় টিকে থাকতে পারেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে চিরবিদায় নিয়ে যান জেসিকা। প্রাণীদের প্রতি ভালোবাসা ও তাদের সাথে বন্ধুত্বের বিনিময়ে জেসিকা হারিয়ে ফেলছেন তার জীবন। এখন আপনি বলুন কোন প্রাণীর বন্ধুত্ব করতে চাইবেন? কমেন্ট করে জানান।